নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা 9 ও 25 এই দুটি সেটের সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম সেটের যে এসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখে নাও। প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয় অফিসে যায় না। মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে কী করে? এর উত্তরে কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে শহরের আদি অন্তহীন ফুটপাতে ঘোরে। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, মৃত্যুঞ্জয় সেই সব মানুষগুলোকে লক্ষ্য করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। কেন এমনটা হয়েছিল? এর উত্তরে মহাশ্বেতা দেবী রচিত ভাত নামক গল্পে মাতলা নদীর ভয়ঙ্কর বন্যায় উৎসবের বউ, ছেলে, মেয়ে সহ তার বাস্তু নদীর জলে তলিয়ে যায়, আর এইভাবে তার সংসার মাটিতে লুটোপুটি যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? এর উত্তরে রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন যে লেখায় জাপানের কাবুকি থিয়েটার অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্যাভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেই লেখা পড়ে নাট্যকার শম্ভু মিত্রের ভরসা এলো। অথবা প্রশ্ন দেখো, সেই রাতেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে বক্তা কি বুঝেছিলেন? এর উত্তরে লেখক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাট্যাংশের উদ্ধৃত অংশের বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝেছিলেন যে যারা বলে নাট্যাভিনয় একটি প্রবৃত্ত শিল্প, তারা সব মিথ্যে বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। প্রশ্নটা দেখে নাও। সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব? রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় সত্যের দারুণ মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য লাভ করার জন্য আমৃত্যু দুঃখে তপস্যা করতে হয়, এই কথা বলেছেন। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এই মানুষ কারা? কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় প্রকৃতিকে ধ্বংসকারী ও উদ্ধত নাগরিক সংস্কৃতির প্রতিনিধি হৃদয়হীন শিকারী মানুষগুলিকে কবি তাদের বেশভূষা ও স্বভাব চরিত্র অনুযায়ী ফুটিয়ে তুলেছেন উদ্ধৃত মন্তব্যের মাধ্যমে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় কবি শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। 7 নম্বর প্রশ্ন দেখো, শহরের অসুখ কিভাবে কি খায়? কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতা অনুযায়ী শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। বিভাব নাটকে উল্লিখিত আইজেনস্টাইন কে ছিলেন? শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকে আইজেনস্টাইন ছিলেন রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক। অথবা প্রশ্ন দেখো, তখন মনে মনে কত আশা ও কত প্ল্যান। কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? এর উত্তর হবে কে বলতে এখানে রজনীর কথা বলা হয়েছে। আলোচ্য অংশে রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন, সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যান এর কথা বলা হয়েছে। পরে প্রশ্ন দেখো, যখন সমুদ্র তাকে খেল, সমুদ্র কি খেয়েছিলেন? এর উত্তর হবে পড়তে জানে এমন এক ময়ূরের প্রশ্ন। কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে সমুদ্র তাকে খেল। অথবা প্রশ্ন দেখো, মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা নড়তে রাজি ছিল না কেন? মর্দানার পথ চলতে চলতে তীব্র জল পিপাসা পেয়েছিল, সে আর চলতে পারছিল না, তাই সে নড়তে রাজি হয়নি। ভাষাবিজ্ঞানের আলোচনায় 3টি হুবহু প্রচলিত শাখা কী কী? এর উত্তরে ভাষাবিজ্ঞান আলোচনায় 3টি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে অবিভাজ্য ধ্বনি। থিসারাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বন্ধুরা, থিসারাস এই ইংরেজি শব্দটি এসেছে গ্রিক থিসারাস শব্দ থেকে। থিসারাস শব্দের অর্থ হচ্ছে সমার্থ শব্দকোষ, অর্থাৎ তা প্রতিশব্দ বা সমর্থক শব্দের কোষ গ্রন্থ। বন্ধুরা, 25 পেজের 2 দাগের যে এসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, এবিটি টেস্ট পেপার দেখো, পেজ নাম্বার হচ্ছে 25-26।
এই 26 নম্বর পেজে দেখো এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেই এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে বলেছেন। এর উত্তরে কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচে গল্পের উদ্ধৃত মন্তব্যটি বক্তা মৃত্যুঞ্জয় এবং সে একথা বলেছেন তার বন্ধু নিখিলকে। তান্ত্রিকের নতুন নতুন বিধান কি। এর উত্তরে মহাশ্বেতা দেবী রচিত ভাত নামক গল্পে তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো এবং হোম শেষ হলে তবে খেও। অথবা প্রশ্ন হচ্ছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে বিকেলের এক অদ্ভুত দৃশ্যটি হলো মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছিল। তিন নম্বর প্রশ্ন দেখো অর্জুনের বনে ঘুরে ঘুরে কেন ঘুরছিল। কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় একটি সুন্দর বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর তাগিদে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরছিল। 4 নম্বর প্রশ্ন দেখো শহরের অসুখ কি। কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় শহরের অসুখ হলো হাঁ করে কেবল সবুজ খাওয়া। অথবা প্রশ্ন দেখো কঠিনেরে ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবাসার কথা বলেছেন কারণ কঠিন কখনো বঞ্চনা করে না, সেই কবিতায় কি জাগে। কবি মৃদুল দাশগুপ্ত রচিত কন্দনরতা জননীর পাশে কবিতায় বিস্ফোরণের আগে কবির কবিতায় তার বিবেক তার বারুদ জাগে। 6 নম্বর প্রশ্ন দেখো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে। কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবি সমর সেনের কাছে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। ওই রে পুলিশ আসছে কেন। শম্ভু মিত্রের বিভব নাটকের চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। বাজে কথা কি। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। 8 নম্বর প্রশ্ন হচ্ছে বল্লভভাই কি বলে গেছেন। শম্ভু মিত্রের বিভব নাটকে বল্লভভাই বলে যাওয়ার কথাটি হলো বাঙালিরা কাঁদুনে জাত। তোমার চোখে জল শ্রোতার চোখে জল আসার কারণ কি। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয়ের সুদিন হারানোর আক্ষেপ পুরানো দিনকে অভিনয়ের মাধ্যমে মনে করার প্রাণপণ চেষ্টা পম্পটার কালীনাথ সেনের চোখে জল এনেছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বিরাট আর্মাটা যখন ডুবলো, আর্মাটা কি। এর উত্তরে পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আর্মাটা হলো স্পেনের রণতরীর বহর। বন্ধুরা পরে অথবা প্রশ্ন দেখো চোখের জলটা কাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। দেখো অলৌকিক গল্পে নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে যারা বন্দি ভারতীয়দের রুটি জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য বক্তা চোখের জল উৎসর্গ করেছিলেন। বন্ধুরা 10 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যূনতম শব্দজোড় কাকে বলে। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়, যেমন আম ও জাম। অথবা প্রশ্ন দেখো জোর কলম শব্দ কি। জোর কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ, যেমন ধোঁয়া যোগ কুয়াশা ধোঁয়াশা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে। সমস্ত বাক্য কিভাবে স্বজ্ঞাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলে সঞ্জননী ব্যাকরণ। মুন্ডমাল শব্দ কি। কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে বলে মুন্ডমাল শব্দ, যেমন VIP। সেট 1 ও সেট 2 এর সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। MCQ প্রশ্নের উত্তরগুলো আমি করে দিয়েছি, আমার চ্যানেলে তা পেয়ে যাবে। আর এসিকিউ প্রশ্নের উত্তর যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।